রোজার কয়েকটা দিন আরামে কাটানোর জন্য আজকে কিছু কাজ গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ড কোথায় থাকে, কি করে, আমরা এখানে একা থাকি কেন, আজকে আপুদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সারাদিন এত কাজ করি, তারপরও কাজ যেন শেষই হতে চায় না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই যে একদম রোজার কিছু প্রিপারেশন নিব, সেখান থেকে স্টার্ট করলাম। আমি চুলাতে গরম পানি বসিয়ে দিলাম, ছোলা ভিজিয়ে নিব। আর আজকের একটু এলোমেলো হয়ে গেছে কাজে, সেটা আগের দিন রাতে কথা ছিল না যে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাবো, হুট করে চলে গেছিলাম। আর আসার পর এই যে দেখেন টেবিলের ওপর ওষুধ দিয়ে ভর্তি, সবগুলো আরিশের ওষুধ। আর একটা সিরাপ ইশরার জন্য নিছি, ওর একটু ঠান্ডা লাগছিল তো তাই। আজকে রোজার কয়েকটা দিন যাতে করে একটু আরামে কাটাতে পারি, সেজন্য অল্প কিছু কাজ গুছিয়ে নিব। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো বেশ ভালো লাগবে। বাসাটা সবসময় ক্লিন আর পরিপাটি গুছানো থাকে না, সবসময় গুছিয়ে নিতে হয়। তো এই যে একটু আগে দেখতে পেয়েছেন টেবিলের উপর হজবরল অবস্থায় ছিল সব কিছু দিয়ে, তো সব কিছু যার যার জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর রেখে এখন টেবিলটা সুন্দর করে ক্লিন করে নেব। মেয়েকে এখনও কিন্তু বিদায় দেই নাই, ও রেডি টুকটাক করে খাবে, তারপর যাবে। আমার মেয়েটা আজকে রোজা রাখে নাই। আর ও প্রতিদিনই বলে যে আমি ওকে ডাক দিই না কেন। আসলে আমি ওকে ডাকি সেহরির সময়, কিন্তু উঠতে চায় না, তো তখন মায়া লাগে যে ছোট মানুষ থাক, ঘুমাক। এখন এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে ছোলাটা ভিজিয়ে নিতে আসছি। পানিটা আমি গরম দিয়ে নিছি, কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ের স্কুল কিন্তু এখন 9টা থেকে দিয়েছে, তো এখন 9:30টার মতো বেজে গেছে প্রায়। আজকে আরিশকে নিয়ে ঘুমিয়েছি, আর ঘুম ভাঙেনি, উঠতে লেট হয়ে গেছে। তো যেগুলো ভিজানো ছিল ভেবে রেখেছি, তো সেগুলো তো করতেই হবে। তো এমনি পানি দিয়ে যদি আমি ছোলাটা ভিজাই, দেখা যাবে খুব সুন্দর ভিজবে না, তো এই কারণে আমি একটু গরম পানি করে তারপর ভিজিয়ে দিলাম। আর এইদিকে মুসুর ডাল ভিজিয়েছি পেঁয়াজু করার জন্য, বেটে রেখে দিব। প্রতিদিনই দেখা যায় 2-1টা করে পট বাটি এগুলো বের হয়, তো যখন কাটা তখনই ধুয়ে রেখে দেই শুকানোর জন্য। তারপরে যে সাথে সাথে জায়গা মতো রেখে দিলাম, না হলে দেখা যায় বাটি দিয়ে একদম রান্নাঘর ভর্তি হয়ে যায়। এখন চলে আসলাম বাবুর সেরেলাকটা ঢেলে নেওয়ার জন্য। তো ওর সেরেলাক নিয়েছি একটা, যদি খায় তাহলে ভাবছি যে ঘরে বানিয়ে দিব। আর ডাক্তার তো এমনিতে সেরেলাক দিতে না করে এই বয়সে, তো তারপরে একটা নিলাম। ও তো এমনিতে কিছুই খায় না, দেখি ট্রাই করে খায় কি না। তো আজকে প্রথম খাওয়াতে নিয়েছিলাম, আমি তো এখন ভয়েস দিচ্ছি, তো একদমই খেতে চায় না। খুব কষ্ট করে আমি অল্প একটু খাইয়ে দিয়েছিলাম। তো সেরেলাকের জন্য যে বয়ামটা নিয়ে আসছিলাম, দেখলাম ওর মধ্যে হবে না, তো তারপর আরেকটা পট নিয়ে এসে এর মধ্যে আমি প্যাকেট সহই রেখে দিলাম। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে আপনাদের যত প্রশ্ন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি এখানে আমার হাজব্যান্ডের কথা একদমই শেয়ার করি না। তো সবার কৌতূহল থেকে অনেকেই জানতে চান যে সে কি করে, কোথায় থাকে, আমরা এখানে একা থাকি কিনা, বা সে প্রবাসী কিনা। তো আজকে ভাবছি যে আপুদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে আমি ভিডিওতে কি করছি তো সেটা আগে বলে নেই। আরিশ তো ঘুম থেকে উঠে পড়ছে, তো এই ঘরে বিছানাটা ঝেড়ে নিব। তো এই কারণে ওকে এনে ইশরার 2-1টা জিনিস দিয়ে বসিয়ে দিলাম যে ও খেলুক, এইদিকে আমি বিছানাটা ঝেড়ে পুছে নেই। তো আমি এই ঘরে পর্দাগুলো আর কি সরিয়ে দেই না যখন ও ঘুমায়, আর সরিয়ে দিলে দেখা যায় অনেক বেশি আলো চলে আসে, উঠে পড়ে। তো এই কারণে একটু দিয়ে রাখি, অন্ধকার করে রাখার চেষ্টা করি। ওকে দেখেন যে জিনিসগুলো দিছি খেলার জন্য, ওগুলো রেখে আমার কাজ দেখার জন্য উঠে পড়ছে। তো যা বলছিলাম ভিডিওতে আমার হাজব্যান্ডের কথা একদমই কেন বলি না, বা সে কোথায় থাকে, কি করে। তো অনেক আপুরা কিন্তু অনেক টাইপের প্রশ্ন করে, যেহেতু আমি কখনো বলি না তার কথা বা দেখায়ও না, তো স্বাভাবিক আপুরা বলবে এটা। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই থাকি প্রথম কথা, আর সে জব করে আপুরা। তা আপুদের জন্য সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। এখন চলে আসলাম এই যে এখানে মেয়ের একটা ড্রেস নামিয়ে রেখে দিচ্ছে, ওইটা আর ভাঁজ করে নেওয়া হয় নাই, তো এটা ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো যা বলছিলাম তার কথা আমি ভিডিওতে কখনোই বলি না, কারণ সে পছন্দ করে না যে আমি তাকে ভিডিওতে আনি বা তার কথা বলি।
তো এই কারণে আর কি, যেহেতু একজন মানুষ একটা কাজ পছন্দ করে না, সেটা না করাই ভালো। তো এই কারণে কখনো বলিও না। আর এই যে আপুরা বলেন যে বাজার ঘাট সব কিছু তুমি করো, হ্যাঁ আপুরা, আসলে বেশিরভাগ বাজার ঘাটই কিন্তু আমি করি। আর মাঝে মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া বাজার ঘাটের কাজটা করে থাকে। তো এই কারণে ওইভাবে আর বলা হয় না। আর অনেক সময় দেখা যায় মানে যেটা সে করে তাও বলি না যে হাজব্যান্ড নিয়ে আসছে। তো এইভাবে আর কি। তো আপুদের অনেক বেশি প্রশ্ন ছিল এটা নিয়ে, আপুদের জানার আগ্রহ ছিল। তো এই কারণে ভাবলাম যে আমি ভিডিওতে বলে দিই, এতে করে সবার জানা হয়ে যাবে। তো এখনও যেভাবে ভিডিও বানাই, ইনশাল্লাহ পরবর্তীতে ওইভাবে ভিডিও বানাবো। তাকে হয়তো বা কখনো আনবো না ভিডিওতে বা বলবও না। তো আশা করছি আপুরা তোমরা তোমাদের সবার উত্তর পেয়ে গেছো। আমরা কিন্তু সবাই একসাথেই থাকি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক বেশি ভালো আছি, হ্যাপি আছি। হাতের টুকটাক কাজগুলো সেরে নিয়ে তারপর চলে গেছিলাম মেয়েকে আনার জন্য। তো ওকে নিয়ে এসে আবার ক্যামেরাটা অন করলাম। গতকাল চাদর দিয়েছিলাম মেশিনে, তো কালকে আর ধুই নাই, আজকে ধুয়ে দিচ্ছি। তো ওইগুলোই বের করে এখন ব্যালকনিতে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আরিশকে নিয়ে আমি ভয় দিচ্ছি, যেহেতু ওর শরীরটা একটু খারাপ। তো ওই কারণে ও ইশরার কাছে থাকতে চাচ্ছিল না। তো আমার কাছে ওকে বসিয়ে দিয়েছি কিছু খেলনা দিয়ে, ও খেলছে আর সেই সাথে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো স্কুল থেকে ফিরে আমি গোসলে ঢুকে গেছিলাম, আর মেয়ে একদিকে খেয়ে তারপর পড়তে বসছে। তা আমি বের হওয়ার আগেই দেখলাম আরিশ উঠে পড়ছে। আরিশ ঘুমিয়েছিল, তো ও দৌড়ে চলে গেছে আরিশের কাছে। আমরা এখন হাতে ধোয়া কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে তারপরে আরিশকে আবার ঘুম পাড়িয়ে এই যে এখন চলে আসলাম ইফতারির কাজকর্ম করতে, সেই সাথে রান্না বান্না করব। তো এখন এই যে ছোলা ভিজে রেখেছিলাম, দেখতেই পেয়েছেন খুব কম সময় কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। তো ছোলাগুলো আগে ধুয়ে তারপর প্রেসারে বসিয়ে দিচ্ছি, 3-4টা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এই যে আজকে কতগুলো থালা বাসন, তো এগুলো একে একে জড়ো হয়েছে, একটাও ধুতে পারে নাই। এখন এগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখেন, কথা বলতে বলতে আর একটা কথা ভুলে গেছি। আপনাদের ভাইয়াকে নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল তাদের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, আর সেটা মাঝে মধ্যেই করতো। তো আমার মনে আছে শাহিদা আপু জিজ্ঞেস করেছিল যে ইশরা কার সাথে স্কুলে যায়। তো ও কিন্তু ওর বাবাই স্কুলে নামিয়ে দিয়ে আসে। মাঝে মধ্যে দেখা যায় তার অফিসের কারণে যদি সকালে চলে যেতে হয় বা অনেক সময় শরীর খারাপ থাকে, তো তখন দেখা যায় আমি ওকে নামিয়ে দিয়ে আসি। আর সব সময় ওকে স্কুল থেকে নিয়ে আসার কাজটা আমি করি। থালা বাসনগুলো ধুয়ে রেখে তারপর ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম, নিয়ে এখন বেটে নিচ্ছি। আজকে একটু বেশি পরিমাণে ডাল ভিজিয়েছি, যাতে করে 5-6টা দিন চলে যায় এই ডাল ভেজানোটা দিয়েই। তো একটু কষ্ট করে দেখা যায় একদিন এই কাজগুলো করলে আর 5-7 দিন একটু আরামে বসে খেতে পারবো। তো এই কাজগুলো তার প্রতিদিন করতে হবে না। তো ইফতারি বানানো এই কাজগুলো কিন্তু প্রতিদিনই থাকে। তো এই যে এখানে আমি 5টা ভাগে রেখে দিলাম, এটা 5 দিন খেতে পারবো। আর সেই সাথে আমি যে পটের মধ্যে রেখে দিচ্ছি, ওইটা দেখা যাবে আজকে তো ডাল রান্না করব ভাবছি, তো ভাতের সাথেও খাবো। তো আজকের ইফতারি করার আপনাদের সাথে শেয়ার করিনি, মানে ইফতারি ভাজাভুজির কাজগুলো। একদম চলে আসলাম ইফতারের আগ মুহূর্তে টেবিলে। এখন এই যে খুব সুন্দর করে আমি ইফতারিগুলো সাজিয়ে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি এক দিন এক রকম করে ইফতারি প্লেটগুলো সাজানোর জন্য, এতে করে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আর আমি আজকে শরবতের মধ্যে শুধু তরমুজের জুস করে নিছি। তরমুজটা দেখা যায় ইশরাও জুস খেতে পছন্দ করে, এমনি কাটাটা না খেয়ে। আমি ফলগুলো এখানে একটু সুন্দর করে সাজিয়ে নিছি, যেরকম হলুদের ডালাগুলো সাজানো হয়। আর আজকে ইফতারিতেও কিন্তু বেশ কিছু জিনিসের আয়োজন করেছিলাম। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটিবার শুকরিয়া। যা খাচ্ছি অনেক বেশি ভালো খাচ্ছি। অনেকে আছেন আমাদের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় আছেন। তো যে অবস্থায় যেভাবে দিনগুলো কাটছে, তো এই কারণে শুকরিয়া আদায় করা সবার উচিত। তো এখানে এই যে বেশ কিছু তরমুজ কেটে নিচ্ছে, এগুলো ফ্রিজে রেখে দিব, তো এই কারণে বক্স করে নিয়েছি। আর ইনশাল্লাহ কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এখান থেকে বিদায় নিব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।